প্রিয় দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং চালু করেছেন। আসলে পোস্টাল ভোটিং নিয়ে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ সৌদি আরবের যে কমিটি আছে তাদের পক্ষ থেকে আজকে এক সংবাদ সম্মেলন করেছে। প্রতিবাদ স্বরূপ অসাধু একটি চক্র বিভিন্ন জনের পোস্টাল ব্যালট তারা নিয়ে যাচ্ছে এবং ধানের শীষে যে প্রতীকটা যেখানে নির্বাচন কমিশন দিয়েছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির পক্ষ থেকে। আমি সরাসরি সেই সংবাদ সম্মেলন চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। 50টা টিম আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে তাদের উদ্যোগে বিভিন্ন জায়গায় এটা নিয়ে কাজ করছেন। এই কাজ করতে যেয়ে আমরা দেখছি যে আমাদের মানুষজন অনেক সচেতন না, বেশিরভাগ লোক যারা কিভাবে তারা রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে ভোটটা আবার দিয়ে এটা পোস্ট করবেন বুঝতেছেন না, তাদের নির্দিষ্ট অ্যাড্রেস নাই। তো সেক্ষেত্রে তারা কিছু পোস্ট বক্স তারা ব্যবহার করেছেন। সেটাই হচ্ছে এখানে একটা বড় সমস্যা যে তারা এই কুচক্রী মহল, এই জামাত শিবির, তারা তাদের পোস্ট বক্সে যে ব্যালটগুলো আসছে সেই ব্যালটগুলো তাদের পছন্দের, যার যে ভোটার তার পছন্দ তাকে না করেই তাদের পছন্দের ব্যক্তিকে তারা এই ভোট দেওয়ার জন্য তাদের ব্যালটগুলো তারা কুক্ষিগত করে রাখছেন। এভাবে কিছু মানে সমস্যা এবং কিছু অভিযোগ আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে আসছে। যেমন তায়েব থেকে আসে, তাকে যখন বলা হলো যে আমার ব্যালটটা আপনি দিচ্ছেন না কেন, তখন তাকে বলা হচ্ছে যে এটা 20 তারিখের পরে পাবেন। অর্থাৎ ওই যে সময়ক্ষেপণ করে ভোটটা যখন দিতে যাবে তখন হয়তো তাকে বায়াস্ট করবে অথবা তাকে বাধ্য করবে তাদের নির্দিষ্ট প্রতীকে এই ভোট দেওয়ার। তো এই কারণেই আপনারা জাতির বিবেক, এই প্রবাসে আপনারা আছেন, প্রবাসের আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার মাঝেও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা যেমন এই দেশের আইন কানুন মেনে আমরা কাজ করতেছি। আর এই যে ভোটিং এটা কিন্তু আমাদের এখানে গভর্নমেন্টের সাথে একটা বাংলাদেশ গভর্নমেন্টের একটা লিয়াজোর মাধ্যমেই কিন্তু এই ভোট দেওয়াটা আমার মনে হয় কারো অবৈধ না। যদি অবৈধ হইতো তাহলে এখানে এটা ওপেন দেওয়া যেত না বা ওপেন এখানে করতে হবে। তো আমাদের যেহেতু ভোটিং কার্যক্রমটা আমরা স্বচ্ছ এবং যার ভোট সে যেন দিতে পারে, এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনাদের অনুসন্ধানী রিপোর্ট দ্বারা অনুসন্ধান করে আপনারা এই ব্যাপারে আপনাদের ভূমিকা রাখবেন। আপনাদের বাংলাদেশের বিবেক হিসাবে আপনারা বাংলাদেশের চ্যানেলগুলো এগুলো আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশনকে এ ব্যাপারে আপনাদের মতামত তুলে ধরবেন বলে আমরা আশা করি। তো সেই কারণেই আজকে এখানে আপনাদের আমন্ত্রণ জানানো। আপনারা যদি আমাদের এখানে আরও আছেন, যদি সিনিয়র 2-1 জন ওনাদের কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে অন্য বলবেন, এবং আপনাদেরও যদি কিছু জানার থাকে বা আপনাদের কোনো পরামর্শ থাকে সে পরামর্শ দিয়ে আমাকে আমরা আগামীতে আমরা দাবি করছি এখন যে ভোটারটা ভোট ব্যালটটা পাঠাচ্ছে কোথায়, পোস্ট অফিসে। আমরা আগামীতে দাবি করে এটা পরিবর্তন করে এই ভোটের পেপারগুলি কমপ্লিট জন্য আমাদের এম্বাসিতে পাঠিয়ে দেয় এবং এম্বাসির থেকে আমাদের কর্মীরা যার উদ্যোগে এম্বাসির থেকে পেপারগুলি সংগ্রহ করবে এবং ওই সময় ভোটগুলি এম্বাসির সামনে ভোটগুলি দিতে পারবে। এখান থেকেও বেরিয়ে আসতে হবে। আর আমাদের সাংবাদিক ভাই আরেকজন বলেছে যে ওনাদের হানা ভোটের, অ্যাকচুয়ালি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সবসময় সংস্কারের পক্ষে ছিল। ওনারা সবসময় দলের সিনিয়রদের সিদ্ধান্তে আমাদের দলের সিদ্ধান্ত, আমাদের দলে দেখে নেবেন আমরা যে সিদ্ধান্ত নিয়েছে দলের সিদ্ধান্তের পক্ষে থাকবো। আর আমরা সবসময় পরিবর্তনের পক্ষে থাকি এবং পক্ষে থাকবো। ধন্যবাদ সবাইকে। মধ্যপ্রাচ্যে আমরা অনেক দেশে সফর করেছি এবং যারা ভোট দিবেন প্রবাসীরা ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি। এখন বাংলাদেশ জাতীয়বাদী দল একটা বৃহত্তর দল। আমি মনে করি বাংলাদেশ প্রায় 80% ভোট নিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল সংসদে যাবে। তার মধ্যে তো 2-1 জন বাদ যেতে পারে, এটা কোনো সমস্যা না। তো বৃহত্তর দল হলো যে বাংলাদেশ জাতীয়বাদী দল।
যারা দেশে এবং বিদেশে সবসময় নির্বাচন কমিশনে লুকায়িত আছে একটা বিশেষ দলকে প্রমোট করার জন্য। এটার ব্যাপারে আমরা পশ্চিমাঞ্চল বিএনপি তীব্র প্রতিবাদ জানাই, নাম্বার 1। আর যেহেতু এই ব্যালটটা ইজ দি বিগিনিং অফ ম্যানিপুলেটিং দি ইলেকশনস, যারা ব্যালটটাকে এভাবে ম্যানিপুলেট করতে পারে তারা বড় নির্বাচনে সারা দেশব্যাপী যে আরো ভয়ানক কিছু করবে না সেটার কি গ্যারান্টি আছে? অতএব আমরা মনে করি যারা বা যে অদৃশ্য শক্তি এই সমস্ত গর্হিত কাজের সাথে লিপ্ত তাদেরকে এখনই খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা দরকার। এই দাবিটা আমরা পশ্চিমাঞ্চল বিএনপি থেকে করলাম। আরেকটা ব্যাপার এখানে আসছে, আমাদের সম্মানিত পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব প্লাস আমার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, উনি বলছেন যে কিছু ঘটনা মধ্যপ্রাচ্যে, এগুলি আসলে আমিও দেখছি, জাতি দেখছে, সবাই দেখছে, এগুলি নিয়ে অলরেডি নির্বাচন কমিশন জানছে সমস্ত কিছু। নির্বাচন কমিশন একটা ব্যাখ্যাও দিচ্ছে দায় মুক্তি নেওয়ার। বাংলাদেশ সরকার আমাদের দাবিটা পূরণ করেছেন ঠিকই, কিন্তু আমি মনে করছি এটা যথার্থ হয়নি। যথার্থ হয় না কেন? যে সিস্টেমে আপনার ব্যালট পেপার এখানে পাঠানো হচ্ছে, এই সিস্টেমটা আরেকটু ডেভেলপ করা দরকার ছিল। কারণ হচ্ছে বর্তমান ওয়ার্ল্ড আপনারা যদি চিন্তা করেন অনেক ডেভেলপ, আপনার টেকনোলজি এতই ডেভেলপ যে আপনি ঘরে বসে আপনার ভোটটা দিতে পারবেন। এখানে ব্যালট পেপার যেটা পাঠাইছে, ব্যালট পেপারের মধ্যে আপনার এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা করছে, এতে আমি মনে করি একটা দলকে সুবিধা দিচ্ছে, আরেকটা দলকে যেহেতু তারা নির্বাচিত হয়ে আসতে না পারে, এটার একটা এখানে প্ল্যানিং করা হয়েছে। এই জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি সৌদি আরব পশ্চিমাঞ্চলের প্রবাসীদের পক্ষ থেকে। এটা অতি সত্বর সরকারের যদি সম্ভব হয় পরিবর্তন করার জন্য, এবং সাথে সাথে আমাদের বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সাংবাদিক সম্মেলনের সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের উপস্থিতিকে ধন্যবাদ জানাই। আসলে আমাদের সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি শুরু থেকে আমরা যথেষ্টভাবে কাজ করেছি। আমাদের নির্বাচন পরিচালনা কমিটি হয়েছে, প্রত্যেক প্রাদেশিক কমিটিতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে অনেক ভোটার কিন্তু এনআইডি, আমাদের সৌদি আরবে 35 লক্ষ আমাদের প্রবাসী ভাইয়েরা আছে, এখানে কিন্তু সবাইয়ের এনআইডি নেই। এখানে আরেকটা এটাই সমস্যা, বেশিরভাগ এনআইডি না থাকার কারণে অনেকেও কিন্তু ভোটার হতে পারেনি। যাদের এনআইডি আছে তারা কিন্তু সব এখানে ভোটার হতে পারবে, ভোট দিতে পারবে। এবং এখানে আমাদের আরেকটা বিষয় আছে যার কারণে আমরা প্রবাসী মধ্যপ্রাচ্য বিএনপি হতাশ। আমাদের যে প্রচারণা এইখান থেকে আমাদের সম্মানিত আহ্বায়ক আমাদের আহমদ আলী মুকিব সাহেব এবং মান্নান ভাই যে প্রচারণা করেছে, যাদের নাম আসছিল, কারণ ওদেরকে না পেয়ে ওদেরকে যখন নমিশন দেয় অনেকেও কিন্তু ভোট দেওয়ার জন্য এই জিনিসটা হারিয়ে ফেলেছে। এটাই একটা আমাদের এবং তাছাড়া আমাদের ভোটের পক্ষে আমাদের সম্মানিত সদস্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ওপেন করে বলেছে, আমরা আমাদের দলের সিদ্ধান্ত যে বিএনপি সবসময় দেখেছে, বিএনপি কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম সংস্কারের পক্ষে ছিল। বিএনপির পরে কিন্তু আর বাকিরা সংস্কারের পক্ষে গিয়েছে। আমরা এখনো সংস্কারের পক্ষে আছি, আমরা সংস্কারের পক্ষে থাকবো। আমাদের দল যে সিদ্ধান্ত দিয়েছে আমরা সবাই এটাইকে ফলো করি, ওইটার ইয়েতে কাজ করি আমরা। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এই স্বল্প সময়ের ভিতরে যতটুকু সম্ভব আমরা একটা কমিটি করেছি, আমাদের বিভিন্ন এখান থেকে টিম গঠন করে, সেই টিম এবং আমাদের বিভিন্ন প্রদেশ কমিটিও টিম গঠন করে আমরা কাজ করেছি, চেষ্টা করেছি ভোটারের রেজিস্ট্রেশন সংখ্যাটা বাড়ানোর জন্য। কিন্তু পর্যাপ্ত সময় না থাকা এবং প্রচারণা না থাকার কারণে এমবেসি এখানে কোনো ধরনের ছিল না, একদম উদাসীন ছিল। এরা শুধুমাত্র একদিন বা 2 দিন ডাকিয়া কমিউনিটি নেতৃবৃন্দদেরকে ডাকিয়া, এবং এমনকি ওনারা যে তথ্যগুলা দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য ওনারা দেন নাই। যেমন এই যে অনেকে কি করেছে, ব্যালট পাওয়ার পরে স্ক্যান করা ছাড়া, যেটা মানে নির্বাচন কমিশনের রুল হচ্ছে যে 21 তারিখের পরে যখন প্রতীক বরাদ্দ হবে তারপরে পোস্ট করবে, অনেকে এটা না জানিয়া টিক চিহ্ন দিয়ে সে অলরেডি পোস্ট করে দিয়েছে, এই ভোটটা বাতিল হয়ে যাবে। তো এখানে আমি মনে করি যে আমাদের এই এমবেসিগুলোর যথেষ্ট উদাসীনতা আছে।
সরকারের প্রচারণার অভাব আছে। সমস্ত ইউরোপ এবং আমেরিকা মিলেও তার অর্ধেক হবে না। তো এই যে এখানে এত ভোটার, এই ভোটারের এটা কিন্তু একটা ইম্প্যাক্ট পড়েছে। কারণ আমরা যখন শুরু করি আমাদের এখানে থেকে 2 জন নির্বাচনে প্রার্থিতার জন্য, নমিনেশনের জন্য 2 জন, বিশেষ করে 2 জন কাজ করেছিলেন আমাদের সম্মানিত আহ্বায়ক জনাব আহমেদ আলী মুকিব সাহেব এবং আজকে যিনি আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল মান্নান সাহেব সহ আমাদের কেফায়েতুল্লাহ চৌধুরী উনিও ছিলেন, আমাদের তপন ভাইয়েরও নাম আসছিল লিস্টে। কিন্তু আমরা আশা করছিলাম যে কমপক্ষে 2 জনকে দল থেকে মনোনয়ন দেওয়া হবে, কিন্তু যখন মনোনয়ন দেওয়া হয় নাই তারপরে কিন্তু আমাদের এখানে নেতাকর্মীরা হতাশ হয়ে যায়। রাজনৈতিক দল এই অঞ্চলের আপনারা প্রবাসীদের কাছে ভোট চাইছেন, ভোটের বিষয়ে মেকানিজম করছে, তখন আপনাদের কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনা ছিল না যে এই বিষয়ে কাজ করার জন্য? আপনারা কেন আগে থেকে এই যে আপনারা নির্বাচন পরিচালনা কমিটি করেছেন, এটা কখন করেছেন? এই খানা ভোট যেহেতু 2টা অপশন আছে, সেখানে যে কোনো একটা চয়েস করতেই পারে, কত নায়ের পক্ষে নয়তো হায়ার পক্ষে। কিন্তু আমরা দেখতেছি সরকারের উচ্চপদস্থ উপদেষ্টারা, মানে সরকারের উপদেষ্টারা সরাসরি ভোটের পক্ষে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে। এই ব্যাপারে আপনাদের বক্তব্য? ব্যাপারটাও দেখছিলেন। তো এর ভিতরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রথম সারির একটা দল যে আপনারা একটা অভিযোগ টাইপ থেকে পাইছেন, আর আমরাও সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে ভোট যে ব্লেড আসছে এই ব্লেডগুলি কিন্তু অন্যজনে টিক মার্কে অলরেডি প্রতীক বরাদ্দের, নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দের আগেই দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই যে ঘটনাটা, কত ভোট আপনারা আশঙ্কা করতেছেন? যেমন আমাদের এই প্রবাসী হয়েছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2 লক্ষ মাত্র 40,000 ভোটার। এটা কেন হলো? কি মধ্যপ্রাচ্যের প্রার্থী না থাকার কারণে হলো? তাদের কাছে রেখে দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে অনেক তাদের সাথে মতবিরোধ হয়েছে আমার সাথে, এবং আমাদের যেহেতু আমি বেশি বলতে গেলে তারা যেহেতু আমার একটা কাস্টমার, আমার সাথে অন্যরকম একটা সম্পর্ক করতে, এই বিষয়গুলো আসলে নিয়ে আমাদের অবশ্যই অ্যাম্বাসিতে অবশ্যই আপনাদের উচিত হবে। জি প্রিয় দর্শক, আপনারা দেখেছেন সৌদি আরব পশ্চিমাঞ্চল অঙ্গ সহযোগী সংগঠন এর পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক যে কমিটি আছে এখানে, তারা আজকে সংবাদ সম্মেলন করেছেন। আসলে সংবাদ সম্মেলনে সবাইকে উদ্বুদ্ধ করেছেন যারা পোস্টাল ভোটিং নিয়ে অসাধু একটি চক্র আছে তাদেরকে প্রতিহত করা, এবং বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন এটা তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের শাস্তির আওতায় আনা হয়। এবং নির্বাচন কমিশনার আজকে যে বিবৃতি দিয়েছে যারা এই সাথে জড়িত থাকবে তাদের ভোটার আইডি কার্ড সহ বাতিল করবে। হানিফ সরকার, উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।